কিছু দিন হলো বেশ ঠান্ডা পড়েছে, তাই মন করছিল বেশ ঝালঝাল করে কিছু বানিয়ে খাই। চিকেন কষা তো একদমই ইচ্ছে করছিল না, তাই বাজারে চলে গেলাম 500 চিকেন আনতে। তারপরে দেখলাম কি বানানো যায়। তারপরেই শুকনো ফ্রাইং প্যানে মুড়ি, জিরে আর একটুখানি গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা ভালো করে লাল করে ভেজে নেবো। আর চিকেনটাকে একটুখানি সয়া সস আর পরিমাণে অনেকটা বেশি গোলমরিচ গুঁড়ো দেবো। আজকে কিন্তু আমি বানাচ্ছি ব্ল্যাক পেপার চিকেন। এটা কিন্তু দারুণ টেস্টি হয়, আর আমি যে প্রসেসে বলছি সেই প্রসেসেই কিন্তু বানিও। লেবু আর নুন দিয়ে প্রায় 1 ঘন্টার মতন মাখিয়ে রেখে দিয়েছি। সয়া সস দেওয়ার পিছনে কারণই হলো যাতে রঙটা সুন্দর ব্ল্যাক ব্ল্যাক হয়। তেলের মধ্যে গোটা গরম মশলা দিলাম, পেঁয়াজটাকে লাল করে ভেজে পেঁয়াজ রসুন আদা রসুনের পেস্টটাকে ভালো করে দিয়ে আগে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। একটা রসুনের গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে তারপর কিন্তু চিকেনটা দেব। চিকেনটাকে হাই ফ্লেমে আগে একটুখানি ভাজা ভাজা করে নেব, যেহেতু এটাতে সয়া সস দেওয়া আছে। হাই ফ্লেম করে আগে এটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে লো ফ্লেম করে যখনই চিকেনটা একটু সিদ্ধ হয়ে আসবে তারপরে কিন্তু আমি ভাজা মশলাটা দেব। আলাদা করে কিন্তু হলুদ, জিরে গুঁড়ো এগুলো দেওয়ার কোনো দরকার নেই, কারণ গোটা এখানে জিরে, ধনে, মৌরি সব কিছুই দেওয়া আছে। তারপরে যখনই দেখবে হয়ে এলো পরিমাণ মতন কিন্তু চাইলে উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো আবার দিতে পারো, আর নামানোর ঠিক আগে একটু কারি পাতা দিয়ে দিও। নামানোর আগেই দেবে, দেখবে তেল ছেড়ে এসছে সুন্দর করে। আর এই কালারটা কিন্তু একমাত্র এসেছে গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর দিয়েছিলাম ওই যে সয়া সসটা মাখানোর সময়, এই জন্যে কালারটা কিন্তু এত সুন্দর এসছে, আর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আর যেহেতু এটা লাঞ্চে বানাচ্ছিলাম তাই ঘরোয়াভাবেই আমি একটুখানি ফ্রাইড রাইস বানিয়েছিলাম। এটাতে একদম ঝাল দিইনি, যেহেতু চিকেনে অলরেডি ঝাল দেওয়া আছে, তাই প্লেনভাবেই একটু ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছিলাম। আচ্ছা, তোমরাও কি বাড়িতে এইভাবে প্লেন ফ্রাইড রাইস বানিয়ে থাকো? কমেন্ট করে জানিও তো। আর আমার এই ফ্রাইড রাইসটা কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। যখনই ভাজা ভাজা একটু হয়ে গেল আমি 1 চামচ কিন্তু এখানে লেবু দিয়েছি, আর চিংড়ি মাছ ডিম করে সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে চিকেনটা, এটা কিন্তু এইভাবে অবশ্যই বানিয়েও দেখবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। সুন্দর এই শীতকালে পারফেক্ট একটা ঝালঝাল কারো যদি খেতে ইচ্ছা করে তাহলে আমার মনে হয় এটা বেস্ট কম্বিনেশন হবে। এটা তোমরা চাইলে কিন্তু রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারো। আর দেখো কি সুন্দর করে লো ফ্লেম করে বানাবে, দেখবে তেল ছেড়ে আসছে সুন্দর, কিন্তু ফ্লেভার একটা অন্যরকমই ফ্লেভার পাবে। এইভাবে ভাজা মশলা একটা ফ্লেভার, ঝাল, বেশ অনেকটা গোলমরিচ গুঁড়ো দেওয়া, আলাদা করে কোনো কিছু না। আর এটা প্রায় আধা ঘন্টার ভিতরেই তোমার কিন্তু রান্না রেডি হয়ে যাবে, টেস্টি লাগবে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে তো একদমই ভুলবে না, অবশ্যই জানিও।